আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএনডিপির কর্মকর্তারা প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে। পরে বেলা 12:30টার দিকে 4 নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসেন ইউএনডিপির কর্মকর্তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে। ইউএনডিপির কাছে প্রযুক্তিগত প্রশিক্ষণের সহায়তা চাওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে প্রস্তাবনার বিষয়ে জানাবে বিদেশি সংস্থাটি। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ইউএনডিপির সাথে নির্বাচন কমিশনের যে আলোচনা হয়েছে, এই আলোচনার বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। ইউএনডিপি কিন্তু এবারই নয়, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিগত 4টি সংসদ নির্বাচনেও সরাসরি তারা সহযোগিতা করেছে, সেটি টেকনিক্যাল সাপোর্ট তারা দিয়েছে। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, সংসদ নির্বাচন ত্রয়োদশ, সেই নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত তারা সহযোগিতা চেয়েছে এবং এরই অংশ হিসেবে কিন্তু আজকে ইউএনডিপি 3 দফায়, প্রথমে প্রধান নির্বাচন কমিশনার, এরপরে 4 নির্বাচন কমিশনার, এরপরে আবার নির্বাচন কমিশন সচিবের সঙ্গে 3 দফা বৈঠক করে। বৈঠক পরে আমরা যেটুকু জানতে পেরেছি যে বৈঠকের যে আলোচনা ছিল তা হলো যে নির্বাচন কমিশনকে, আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন কমিশনকে বা এই নির্বাচনে দক্ষতা বিষয়ক তারা সহযোগিতা করতে চায় এবং টেকনিক্যাল সাপোর্ট দিতে চায়। এবং এই প্রশ্নটি ছিল যে আসলে কী ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিতে চায় কিংবা দক্ষতা বৃদ্ধির বিষয়। সেখানে ইউএনডিপি যেটা বলেছে এবং নির্বাচন কমিশনের সচিব যেটি বলেছেন যে সেটি হার্ডওয়্যার দিক থেকেও প্রযুক্তিগত সাপোর্ট তারা দিবে, অন্যদিকে হচ্ছে সফটওয়্যার জায়গা থেকেও তারা এই সহায়তা দিবে। তবে একই সঙ্গে ইউএনডিপি যেটি বলেছেন যে আজকে প্রাথমিকভাবে এটি আলোচনা হয়েছে এবং আগামী 10 দিনের পর তারা প্রস্তাব দিবে বা প্রস্তাবনা তৈরি করবে যে কি কি ধরনের সহযোগিতা নির্বাচন কমিশনকে দিবে এবং সেইটি তখন আবার বিস্তারিত আলোচনা হবে। এবং এরই অংশ হিসেবে কিন্তু বলা যেতে পারে যে নির্বাচন কমিশনে একটি অফিস খুলেছে, অর্থাৎ একটি অফিসের জায়গা দিয়েছে নির্বাচন কমিশন ইউএনডিপিকে এবং সেখানে কিন্তু কাজ করবে। এতে করে একটি বোঝা যাচ্ছে যে ইউএনডিপি আসলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য তারা আজকে এসেছিলেন এবং তার সহযোগিতা নির্বাচন কমিশন পাবে, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। অন্যদিকে আরেকটি কথা আপনি নিশ্চয়ই জানেন যে আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে এই বছরে বা চলতি বছরেই মাঝামাঝিতে সংসদ নির্বাচন করার কথা তিনি বলেছেন। এই প্রশ্নটি আসলে আমরা নির্বাচন কমিশনের সচিবকে বলেছিলাম। নির্বাচন কমিশন সচিব আসলে এই বিষয়ে খুব একটা তিনি বলতে চাননি, তবে তিনি যেটি বলেছেন যে তিনি যেহেতু জানেন না এই বিষয়ে মন্তব্য করবেন না, তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন যে সময়ের মধ্যে নির্বাচন করার বিষয়ে, সেই ঘোষণা অনুযায়ী বা সেই সময়সীমার মধ্যে সংসদ নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি শুরু হচ্ছে এবং সেটি জুন মাসে শেষ হবে। সুতরাং এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে ইউএনডিপিকে, যে আসলে বা সচিবকে প্রশ্ন করেছিলাম যে এই ভোটার তালিকা তারা কিভাবে সহযোগিতা করবে। সচিব যদি বলেছে যে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেখানে তারা কোনো সহযোগিতা করবে না, কিন্তু যখন তালিকাগুলো আসবে সেগুলোকে একীভূত করার বিষয়ে হয়তো বা সফটওয়্যার বা দক্ষতাগত জায়গায় কিংবা প্রযুক্তিগত জায়গায় তারা সহযোগিতা করবে, এমনটি জানিয়েছেন। সব মিলে যদি বলা যেতে পারে যে ইউএনডিপি আসলে সহযোগিতা পাচ্ছে সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে এবং সেটি কিন্তু আগামী নির্বাচনেই সেই সহযোগিতা নির্বাচন কমিশন পাচ্ছে, এটুকু অন্তর্পক্ষে বলা যায়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান জানাচ্ছিলেন আগারগাঁও থেকে।